শুল্ক ও অবৈধ অভিবাসন ইস্যুতে চাপের মুখে গেল বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবার সাক্ষাৎ হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবারের সফরটি মোদীর জন্য ছিল চরম অস্বস্তিকর। একদিকে বাণিজ্য চাপ, অন্যদিকে অবৈধ ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে হাত পায়ে শেকল বেঁধে ফেরত পাঠানো। এসব নিয়ে সফরটি খুব একটা সুখকর হয়নি নরেন্দ্র মোদীর। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে নরেন্দ্র মোদীর হাত পায়ে শেকল পরিয়ে ব্যঙ্গচিত্র ছেপেছে ভারতের শতবর্ষী ম্যাগাজিন ফিকাতান। এ ঘটনার পরপরই ম্যাগাজিনের ওয়েবসাইট ব্লক করে পরিস্থিতিকে উস্কে দেয় ক্ষমতাসীন বিজেপি সরকার। শনিবার এক্সে পোস্টে ফিকাতান তাদের অনেক পাঠক ওয়েবসাইটে চেষ্টা করেও প্রবেশ করতে পারেনি বলে অভিযোগ তুলে সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করে আসার দাবি করে। কেন্দ্রীয় সরকারের এসব কার্যক্রমকে পুরোপুরি অবৈধ বর্ণনা করেছে গণমাধ্যমটি। আর মোদী সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলেছে বিরোধীরাও। মোদী সরকারের পদক্ষেপের নিন্দা জানিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন বলেছেন, ফিকাতান সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এই পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ। সমালোচনামূলক সাংবাদিকতার কণ্ঠরোধের ন্যাক্কারজনক চেষ্টা হিসেবে দেখছে নানা মহল। ভারতীয় জ্যেষ্ঠ সাংবাদিক এন রাম বলেন, সম্পাদকীয় মতামত ও ব্যঙ্গাত্মক হিসেবে তা বৈধ সাংবাদিকতা। এটিকে প্রতীকী চিত্রায়ন হিসেবেও তুলে ধরেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।